দিন ইসলামে মানুষের উপর সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেওয়া হয়নি। আবার নিজের কিংবা অন্যের ক্ষতি সাধনও ইসলামে নিষিদ্ধ। ইসলামে বর্ণিত হালাল হারাম বিষয়গুলো পর্যালোচনা করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। চলুন বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাক। 1. জীবন বাঁচাতে প্রয়োজনে হারাম বস্তুও হালাল হয়ে যায়। মহান আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত এবং যার উপর জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারিত হয়েছে তা তোমাদের জন্য হারাম করেছেন। কিন্তু যে অনন্য পায় অথচ নাফরমান কিংবা সীমা লঙ্ঘনকারী নয়, তার কোনো পাপ হবে না। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। 2. জীবন বাঁচাতে মৃতবস্তু খাওয়ার ব্যাপারে একটি ঘটনা হাদিসের কিতাবে পাওয়া যায়। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি তার পরিবার প্রয়োজন নিয়ে হারা নামক স্থানে যাত্রা বিরতি করল। অন্য এক ব্যক্তি তাকে বলল, আমার একটি উট হারিয়ে গিয়েছে, তুমি তা পেলে ধরে রাখবে। সে উটটি পেয়ে গেল, কিন্তু মালিককে পেল না। উটটি অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী তাকে বলল, এটা জবাই করো, কিন্তু সে জবাই করতে সম্মত হলো না। উটটি মারা গেলে তার স্ত্রী বলল, এর চামড়া ছাড়াও, তাহলে এর গোশত ও চর্বি আগুনে জ্বালিয়ে খেতে পারবো। স্বামী বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে দেখি। সে তার কাছে এসে এ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, তোমার কাছে এমন কিছু কি আছে যা তোমাকে মুদ্রা খাওয়া থেকে মহাপেক্ষহীন করতে পারে? সে বলল, না। তিনি বলেন, তবে তা খাও। বর্ণনাকারী বলেন, অতঃপর উটের মালিক ফিরে এলে সে তাকে ঘটনা অবহিত করল। সে বলল, তুমি জবাই করলে না কেন? সে বলল, তোমার উট জবাই করতে লজ্জাবোধ করেছি। 3. জীবন বাঁচানোর জন্য ওয়াজিব ছেড়ে দেওয়ার অবকাশ আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা কোন এক সফরে বের হলে আমাদের মধ্যকার একজনের মাথা পাথরের আঘাতে ফেটে যায়। ওই অবস্থায় তার স্বপ্নদোষ হলে সে সাথীদের জিজ্ঞেস করল, তোমরা কি আমার জন্য তা আমুমের সুযোগ গ্রহণের অনুমতি পাও? তারা বলল, যেহেতু তুমি পানি ব্যবহার করতে সক্ষম, তাই তোমাকে তা আমুম করার সুযোগ দেওয়া যায় না। অতএব সে গোসল করল, ফলে সে মৃত্যুবরণ করল। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তাকে বিষয়টি জানানো হলো। তিনি বলেন, এরা অন্যায়ভাবে তাকে হত্যা করেছে, আল্লাহ এদের ধ্বংস করুন। তাদের যখন সমাধান জানা ছিল না, তারা কেন জিজ্ঞেস করে তা জেনে নিল না? কারণ অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে জিজ্ঞেস করা। ওই লোকটির জন্য তা আমুম করাই যথেষ্ট ছিল। আর জখমের স্থানে ব্যান্ডেজ করে তার উপর মাসা করে শরীরের অন্যান্য স্থান ধুয়ে ফেললেই যথেষ্ট হতো। 4. জীবন বাঁচাতে প্রয়োজনে মুখে কুফরি শব্দ উচ্চারণ করার অবকাশ আছে। পবিত্র কুরআনে এসেছে, কেউ ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর গজব এবং তার জন্য আছে মহাশাস্তি। তবে ওই ব্যক্তির জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ঈমানে অবিচল। 5. কোনো ব্যক্তি যদি এমন পরিস্থিতির সম্মুখীন হয় যে তার কাছে মদ ছাড়া আর কোনো খাবার বা পানীয় নেই এবং তার জীবন হুমকির মুখে পড়ে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য বিশেষ পরিস্থিতিতে মদ্যপান করা বৈধ। তবে শর্ত হলো তৃপ্তির সঙ্গে তা পান করবে না, বরং জীবন বাঁচাতে যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করবে। এ বিষয়ে 4 মাযহাবের ইমামরা একমত। আসুন জেনে বুঝে আমাদের জীবনব্যাপী ইসলাম চর্চা করি। দিন ইসলাম শান্তি আর স্বস্তির। আপনি হতাশ হবেন এমন কোনো বিধি কিংবা নিয়ম দিন ইসলামে নেই। মহান প্রতিপালক আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।